এই যে জায়গাটা পেছনে দেখা যাচ্ছে এটা কিন্তু রাতে করে ব্ল্যাক প্যান্থার আর হচ্ছে চিতা অনেক সময় বেরিয়ে যাচ্ছে নাকি, সেই কারণে না যাওয়াটাই ভালো। দেখলে লেপচা জগতে আজকে স্টে করে গেছি, কালকে হয়তো বাড়ি ফিরে যাব, কারণ এইরকম বৃষ্টিতে এখানে থাকা যাবে না। আর এখন এই পাহাড়টাকে হেঁটে বেড়াচ্ছি আর সত্যি বলতে খুব ভালো লাগছে। মানে এইরকম পাহাড়ে বৃষ্টি আর এইরকম ওয়েদার দারুণ লাগছে। এই সাইডটা দেখা তুষার দেখ, শুধু পাইন গাছের কি উঁচু উঁচু পাইন গাছের জঙ্গল, বিশাল বিশাল পাইন গাছ। জগৎ থেকে শুকিয়ে যাওয়ার পথেই একটা পাইনের জঙ্গল, এখানে কিন্তু 20 টাকা করে টিকিট, এখানে টিকিট কেটে তারপর ভেতরে যেতে হবে। দেখো কাঠের ব্রিজ টাইপের করা আছে, মানে 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলে মানে এগুলো থেকে উপভোগ করতে পারবেন। দেখো, আর এদিকে তো আমরা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। এই যে এই মাঝেধুরা পেট্রোল পাম্প, আর এই রাস্তাটা চলে যাচ্ছে মিরিক সুখিয়া, আর এই নিচে চলে যাচ্ছে মিনি পেহেলগাঁও এই রাস্তাটা, আর এই পেট্রোল পাম্প, আর এই মোড়টা হলো মাঝেধুরা, আর এদিকে চলে যাচ্ছে মিরিক। এই যে জায়গাটা পেছনে দেখা যাচ্ছে এটা কিন্তু সবাই বলে মিনি পেহেলগাঁও ইন ওয়েস্ট বেঙ্গল, মানে দার্জিলিং ডিস্ট্রিক্টে। আর এটা আসার জন্য ঘুম থেকে মানে সুখিয়া বা মিরিক যাওয়ার পথে এখানে মাঝেধুরা বলে যে জায়গাটা আছে পেট্রোল পাম্প, ওখান থেকে নিচে নামলেই এখানে যে প্লেগ্রাউন্ড আছে ঠিক ওর পেছনে এই জায়গাটা আছে। মানে জায়গাটা কিন্তু দারুণ লাগছে। দার্জিলিং ডিস্ট্রিক্টের এই পাইনের জঙ্গলে ঘেরা ছোট্ট ভ্যালিটি যেমনি খুব সুন্দর, তেমনি কাশ্মীরের পেহেলগাঁও কিন্তু খুব সুন্দর। দুজন দুজনার সৌন্দর্যের কোনো তুলনাই হয় না, মানে দুজন দুজনার জায়গা থেকে তারা কিন্তু খুব সুন্দর। এই মিনি পেহেলগাঁওতে ঢোকার মুখেই দেখলাম গেটে তালা লাগানো এবং এই ছোট্ট ঘরটিতে একটা বোর্ড ঝোলানো আছে, যেখানে দেখলাম হিমালয়ান সালামান্ডার বলে এক প্রাণীর এখানে বসবাস, যার লোকাল নেম পানি কুকুর বা গৌড়। এই প্রাণীটি আজকের হুমকির মুখে। এর কারণ হলো ট্যুরিস্টদের যেমন অনিয়ন্ত্রিত আনাগোনা, যার ফলে দূষণ যেমন বেড়েছে তেমনি গাড়ির অত্যাধিক আওয়াজও বেড়েছে, যার ফলে এই প্রাণীটির বংশবিস্তার বা প্রজনন করতে অনেক সমস্যা হচ্ছে। সুতরাং এখানকার প্রশাসনের যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে চলা উচিত এবং এই সুন্দর জায়গাটাকে উপভোগ করতে এসে আমরা যাতে না দূষণ করি সেদিকেও লক্ষ্য রাখা উচিত। এই পৃথিবীতে সবার বাঁচার অধিকার আছে, সুতরাং এই সুন্দর জায়গাকে উপভোগ করতে এসে কারোর যাতে না ক্ষতি হয় সেদিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখা উচিত। তবে যারা এখানে আসবেন তারা কিন্তু সাবধান, এখানে কিন্তু অত্যাধিক জোঁক আছে। আমার দুটো পায়েতেই জোঁক ধরেছিল, পরে যখন দেখলাম আমার পা চুলকাচ্ছে দেখলাম যে একটা তো রক্ত খেতে পারিনি আর একটা রক্ত খেয়ে পুরো মোটা হয়ে গেছিলো। সুতরাং যারা আসবেন একটু সাবধানে থাকবেন। বড় জোঁক ধরেছে, এই দেখো, বড় জোঁক না, খেয়ে ওরকম মোটা হয়েছে, আর খেয়ে রক্ত খেয়ে এর মধ্যে মোটা হয়ে গেছে। আর পা কিন্তু হালকা হালকা চুলকাচ্ছে, আমি বুঝতে পারিনি এখানে জোঁক আছে। এটা হলো এই মাঝেধুরা, এই যে গ্রামটা আছে মিনি পেহেলগাঁওতে আসার জন্য এই জায়গাটা, এই প্লেগ্রাউন্ড আছে, এই প্লেগ্রাউন্ডের এই নিচে এই যে লেপচা জগৎ থেকে মিনি পেহেলগাঁও অর্থাৎ মাঝেধুরার দূরত্ব 3 কিলোমিটার, আর আমরা কিন্তু ওখানে হেঁটে হেঁটে গেছিলাম। লেপচা জগতের নাইটের ভিউ, এখানে কিন্তু বেশি হোমস্টে নেই, কয়েকটা আছে দেখো। আর এই লোকজন নাইট ওয়াক করছে, আর আমার গাড়ি এই যে পার্কিং করে দিয়েছি, আর এই যে আমাদের হোমস্টে লক্ষ্মী হোমস্টে। তো পেছনে এই যে পাইন ফরেস্ট আছে, বলছে রাতে ওই পাইন ফরেস্টের দিকে যেতে না করছে, কারণ কি সান্দাকফুতে বছরে সবাই জানে যে স্নোফল হয়েছিল, যে কারণে বলছে রাতে করে ব্ল্যাক প্যান্থার আর হচ্ছে চিতা অনেক সময় বেরিয়ে যাচ্ছে নাকি, সেই কারণে না যাওয়াটাই ভালো। কিন্তু শুনে ভয় পেয়ে গেলাম রীতিমতো। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে ঘুম, আর এই সাইডে এই রাস্তাটা চলে যাচ্ছে ওই যে সুকিয়া মানেভঞ্জন, তারপর হচ্ছে মিরিক, এই দিকটা চলে যাচ্ছে। তো আমাদের হোটেল, আমরা আছি হচ্ছে 2nd ফ্লোর লক্ষ্মী হোমস্টে।
এটা হচ্ছে একদম নিচে, নিচে যে রুমগুলো আছে অনেক ভালো, উপরের থেকে ভালো। আর এই যে সিঁড়িটা একটু খাড়াই আছে, এটা হচ্ছে খাওয়ার জায়গা। আর এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে ওনাদের রান্না করার জায়গা। আর হচ্ছে আমাদের লেপচা জগতের যে হোমস্টে নিয়েছি সেই হোমস্টে। আর এই হোমস্টের এখান থেকে বাইরের ভিউ দেখতে পাওয়া যাবে। দেখো কিন্তু এতটাই ওয়েদার খারাপ, এতটাই কিচ্ছু দেখা যাচ্ছে না। রুম তো দেখিয়েছি। আর এই যে ওয়াশরুম, আর এখানে তো ঠান্ডা আছে তাই গিজারও আছে। এই হোমস্টেতে খাবার থাকা সব কিন্তু প্যাকেজের ভিতরে। আর এই যে এখন মাংস দিয়েছে, রাতে ডিনারে মাংস দিয়েছিল, আর সকালবেলা দিয়েছিল হচ্ছে ডাল, ডিম আর একটা আলু ভাজা দিয়েছিল। খাবার কিন্তু দারুণ হয়েছে। লেপচা জগতের এই লক্ষ্মী হোমস্টেতে আমাদের থাকা ও খাওয়া দাওয়া নিয়ে একসাথে পে করতে হয়েছিল। পার হেড নিয়েছিল হচ্ছে 1000 টাকা করে। 4 টাইম খাবার দাবার দিয়েছিল। আর সত্যি বলতে খাবার দাবারের স্বাদ খুব ভালো ছিল। আর এই যে এনাদের যে হোমস্টেতে ছিলাম, এনাদের সত্যি এত ব্যবহার ভালো কি বলবো, দারুণ ব্যবহার ছিল, দারুণ ব্যবহার। মর্নিং সবাইকে। আর এখন সকাল 6:30 বাজে। আর আজকের তারিখ হচ্ছে 21শে মে। আমরা কালকে 20 তারিখে এই দার্জিলিং ডিস্ট্রিক্টে ঢুকেছিলাম। কালকে দেখেছো এত কুয়াশা আর এত বৃষ্টি হলো, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যে স্পটগুলো দেখবো বলেছিলাম ধোত্রেতে, আমরা আর দেখবো না, বাড়ি ফিরে যাব। কারণ কি এইরকম ওয়েদার থাকলে আবার দেখছি বেলা থেকে বৃষ্টি হবে। আর এই যে আই লাভ যে লেপচা জগৎ, এই এখানেই লেখা আছে। ওয়েদার খুব খারাপ। আর ওপরে এই যে পাইনের জঙ্গল, পুরো ওপরে কয়েকজন উঠেছে, ঘুরে বেড়াচ্ছে। আর নিচে রাস্তা দেখো, অনেকটাই কুয়াশা আছে। ভিউ না দেখতে পেলেও কী হবে, এই যে ওয়েদারটা আমরা দেখছি, এই ওয়েদারটাও কিন্তু উপভোগ করার মতন, হ্যাঁ দারুণ লাগছে। আর ঠান্ডা তো খুব আছে। আমি সোয়েটার টোয়েটার কিচ্ছু আনিনি, ডবল 3টে গেঞ্জি জামা পরে নিয়েছি। এখন আপাতত ঠান্ডা একটু কম লাগছে, আর হাঁটা চলা করছি তো ওই কারণে। এক্ষুনি এখানে ফাঁকা ছিল, পরিষ্কার ছিল, দেখো ধীরে ধীরে আবার কিন্তু কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে। আর সামনে আমাদের সেই হোমস্টেটাই দেখা যাচ্ছে না। এই লেপচা জগৎ ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। এখানে লোক সংখ্যাও অনেক কম, ট্যুরিস্টদের আনাগোনাও খুব কম। পাইনের সুন্দর জঙ্গল আছে এবং এখান থেকে ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘারও পরিষ্কার ভিউ দেখতে পাওয়া যায়। দারুণ একটা জায়গা। আর দার্জিলিংয়ের ঘুম স্টেশন থেকে এই লেপচা জগতের দূরত্ব 7.5 কিলোমিটার মতন, একদম কাছেই। দারুণ একটা অপবিট লেপচা জগৎ।